নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যদি বানাও তাহলে গরম ভাত এক থালা আপনিই শেষ হয়ে যাবে। আর বানানোটাও কিন্তু ভীষণ সোজা, গ্যাস না জ্বালিয়েই বানানো হয়ে যাবে। এই দেখো, বাজার থেকে আমি একটা ছোট সাইজের শোলা কচু নিয়ে এসেছি। এটাকে আমাকে ছাড়িয়ে আজকে বানাতে হবে। তো আজকে আমি কি বানাচ্ছি বলো তো? বানাবো শোলা কচু বাটা। তো তার জন্য একদম প্রথমে এটাকে আমি কেটে নিলাম। এই দেখো, ভেতরটা সাদা মতন। এবার এই যে ভাগ করে কেটে নিলাম, এবার এটার গায়ের এই যে খোসাটা রয়েছে এটাকে আমাকে খুব ভালো করে ছুলে নিতে হবে। আমি যে প্রসেসে বানাচ্ছি সেটা তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, তাহলে কখনোই কুটকুট করবে না বা গলায় লাগবে না। আর আমার প্রসেসটা তোমরা পুরোটা ফলো করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তো দেখো, আমার এটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটা আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঘষে নেব। তো এরকম ছোটো ছোটো করে গ্রেট করে নিলে কিন্তু একটু বেশি সুবিধে হয়। তো গ্রেট করা হয়ে গেছে। তো এই দেখো, বাটিতে আমি এটা পুরোটা ঘষে নিয়ে নিয়েছি। এবার এটা কি করতে হবে, একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা বড় বড় টুকরো করেও দিতে পারো। মিক্সিতে ঘোরার পরে সেটাতে কিছু কিছু গোটা গোটা থেকে যায়, সেই কারণে আমি একটু গ্রেট করে নিয়েই মিক্সিতে কিন্তু এটা ঘুরিয়ে নিলাম। আমার এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করবে। এবার দেখো, আমি একটা কাপড়ের মধ্যে এই পুরো পেস্টটাকে নিয়ে নিলাম। এবার এই যে আমি কাজটা করছি, এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আর এই রান্নাটা করতে কিন্তু গ্যাস জ্বালানোর কোনো দরকারই নেই, এমনিই রান্নাটা হয়ে যাবে। অথচ গরম ভাতের সঙ্গে খেলে তখন দেখবে পুরো ভাতটা এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখো, আমি এটা চিপে চিপে এটার মধ্যে থেকে যে দুধের মতন রসটা বেরোচ্ছে এটা কিন্তু বার করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, যতটা সম্ভব চিপে চিপে এই ভেতর থেকে দুধের মতন রসটা বার করে নেবে। তো দেখো, এই যে দুধের মতন রসটা ওটা আমি ফেলে দিলাম, নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, এই দেখো বার করে নিলাম। দেখেছো কি সুন্দর একটা মন্ড মতন হয়ে গেছে। তো চলো এবার এটা নেক্সট প্রসেসিংয়ে যাই। এই যে এটাকে নিয়ে নিলাম, এবার আমি এর মধ্যে ওটা রেখে দিলাম। এবার মিক্সির বাটিতে এবার আমি নিয়ে নিয়েছি নারকেল। একটু নারকেলগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো যেহেতু এটা একটা ডাবের থেকে নারকেলটা বার করেছিলাম, তো নারকেলটা কিন্তু বেশ কচিও ছিল আর মিষ্টিও ছিল। সেই কারণেই কিন্তু বাজার থেকে আমি এই শোলা কচুটা নিয়ে এসেছি। তো আমার এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। কথা বলতে বলতে দেখো, আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা মতন কাঁচা লঙ্কা। আর খুব সামান্য পরিমাণে, মানে হাফ টিস্পুনেরও কম দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে দিয়ে ওইটা বেটে নিলাম নারকেলটা দিয়ে। এবার যে আমি ছোলা কচুর পেস্টটা রেখেছিলাম তার মধ্যেই এই নারকেল আর কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমাকে ভালো করে এটার সঙ্গে পুরোটাকে মাখিয়ে নিতে হবে, যাতে দুটো একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, একটুও কুটকুট করবে না আর এটা গলাও ধরবে না। তো আর কিছুই না, দেখলে তো গ্যাস না জ্বালিয়ে কত সুন্দরভাবে শোলা কচু বাটা বানানো হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার শোলা কচু বাটার রেসিপিটা করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর সবাই কিন্তু গরম ভাতের সঙ্গে এটা দারুণ মজা করে খাবে। আমি আজকে একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে এটাকে এইভাবে সেট করে দিলাম। তো দেখো, এবার তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটা লাইক করে যেও। লাইক করতে কিন্তু ভুলো না। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং প্রত্যেকের কমেন্টের রিপ্লাইও দিই। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর সবাই সুস্থ থেকো। রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খেও।